আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। নেটের সমস্যার জন্য আমাদের ডিস্টার্ব হওয়ার জন্য আমরা দুঃখিত। আমরা পুনরায় শুরু করছি। সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। রমজানের পরে আমরা আবারও আমাদের নিয়মিত কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে ডাকগুলো তার প্রিয় মুমিন বান্দাদেরকে দিয়েছেন প্রায় 89 বার, তার প্রায় আমরা 55টি আয়াত আমরা তাফসীর শেষ করেছি। আজকে আমরা সূরা আল হাজের 56 নম্বর যে ডাক, সূরা হাজের 77 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন, সেটা থেকে আমরা আজকে তাফসীর করতেছি ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের এই কোরআনের তাফসীরকে কবুল করুন। এই আয়াতকে উপলব্ধি আমরা আবারও একটু শুরু করছি। আমাদের নেট মনে হয় সমস্যা করতেছে, বুঝতেছি না বিষয়টি কেন তা জানছি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, হে যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, শরিয়াতের প্রতি, দ্বীনের প্রতি, আখিরাত ইত্যাদি, যারা ঈমান এনেছো, ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের প্রতিপালকের, ওয়াফআলু এবং তোমরা করো আল খায়রা কল্যাণ ও মঙ্গলের কাজ, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা ফালাহ পাও, কৃতকার্য হতে পারো, সাকসেসফুল হতে পারো। রব্বুল আলামিন এখানে রুকু সিজদা করতে বলেছেন, তারপরে ইবাদত করতে বলেছেন, এরপরে ভালো কল্যাণ ও মঙ্গল কাজ করতে বলেছেন। নিঃসন্দেহে প্রতিটি ইবাদত মঙ্গল ও কল্যাণের মধ্যে আসে, এবং সালাত এর রুকু এবং সিজদা এটা ইবাদতের মধ্যে আসে। রব্বুল আলামিন এখানে কেন সালাতকে রুকু আর সিজদা দুইটি পার্ট বলে এখানে সালাত কায়েম করতে বলেছেন? মূলত ইবাদতের মধ্যে তো চলে আসে সালাত, তারপর সালাতকে আলাদা করে কেন, আবার সালাতের রুকু সিজদা আলাদা করে কেন? বলছিলাম আমরা, আমাদের ডিস্টার্ব হওয়ার জন্য আবারও আমরা এগেইন রিপিট করতেছি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের দুইটি গুরুত্বপূর্ণ পার্ট রুকু এবং সিজদা করে সালাত কায়েম করতে বলেছেন। কারণ সালাতের সবচেয়ে গুরুত্ব দুইটি পার্ট, রুকু এবং সিজদা। এই জন্যে নামাজ চোর ওরাই যারা রুকু এবং সিজদা পূর্ণ করে না, এবং সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে হয়ে যায়। আমরা পূর্ণ দাঁড়িয়ে আল্লাহর আত্মসমর্পণ করি, আমরা অর্ধনমিতভাবে পূর্ণ নমিত একখার মাথা ললাট আমরা মাটির মধ্যে, একেবারে মাটির মধ্যে আমরা মাথা লাগিয়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে আমরা কি করি, আমাদের আত্মসমর্পণ করে দেখাই। এই জন্য বন্ধুরা, এখানে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সালাতের ব্যাপারে রব্বুল আলামিন এখানে যে জিনিসটা আমাদের রুকু সিজদাকে উল্লেখ করে এটাই মেনশন করেছেন যেটা গুরুত্বপূর্ণ পার্ট। এই দুইটির মধ্যে রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক করা যায়, সিজদা তো একেবারে নিকটতম হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনু আবদু ওয়া হুয়া সাজিদুন লিল্লাহ, সিজদারত অবস্থায় কিন্তু বান্দা কি হয়, একেবারে আল্লাহর নিকটতম হয়ে যায়। অতএব তোমরা বেশি বেশি করে সিজদা করো, দোয়া করো, বেশি বেশি করে প্রচেষ্টা করো, আল্লাহর কাছে চাও। এই জন্য ইভেন কি সিজদাতে নিজের ভাষাতেও চাওয়া কিছু ওলামাদের কাছে জায়েজ রয়েছে। প্রিয় বন্ধুরা, সম্মানিত ভাই ও বন্ধুরা, এরপর আল্লাহ ইবাদত করতে বলছেন। ইবাদত বলা হয় প্রতিটি কথা কাজ, প্রতিটি প্রকাশ্যে হোক গোপনে হোক, যা আল্লাহ পছন্দ করেন, করলে খুশি হন, সেটাই ইবাদত। ভালো কাজ করাটা আল্লাহ পছন্দ করে, সেটা ইবাদত। পাপের কাজ ছেড়ে দেওয়াটা আল্লাহ পছন্দ করেন, সেটাও ইবাদত। আল্লাহ ইবাদত করতে বলছেন। এবং এরপর বলছে ওয়াফআলুল খায়রা, তোমরা কল্যাণ ও মঙ্গলের কাজ করো। ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যত কল্যাণ ও মঙ্গল, এটা আল্লাহর বান্দা মুমিনরা করে থাকে। কখনোই অকল্যাণ অমঙ্গল তারা করতে পারে না, এটা হয় না। কুনতুম খায়রা কি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে তোমরা উম্মত মুহাম্মাদি, তোমাদের কাজ কি কল্যাণের দিকে মানুষকে আহ্বান করা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের এই 77 নম্বর আয়াতে আমাদেরকে প্রথমে রুকু সিজদা করতে বলেন, অর্থাৎ সালাত কায়েম করতে বলেন, এরপর ইবাদত করতে বলেন, এরপরে কল্যাণ ও মঙ্গলের করতে বলেন। সবচেয়ে কল্যাণ ও মঙ্গল কি? তাওহীদ। এবং সবচেয়ে অকল্যাণ অমঙ্গল হচ্ছে শিরিক।
এই জন্য আমাদেরকে সবসময় তাওহীদ এবং সুন্নাহকে কায়েম করার জন্যে আপনার চেষ্টা করতে হবে এবং শিরক ও বিদআতকে উৎখাত করার জন্য আপনাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। বন্ধুরা আসুন, সত্যিকারে মহানব্বুল আলামিনের প্রিয় ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমাদের যে রুকু এবং সিজদা করতে বললেন অর্থাৎ সালাত কায়েম করতে বললেন, এটা এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য, যদিও ইবাদতের মধ্যে সালাত চলে আসে, এবং রুকু সেজদার গুরুত্ব বোঝানোর জন্য এখানে রুকু সেজদাকে আলাদা করে সালাতের এই দুটি পার্ট উল্লেখ করা হয়েছে। বন্ধুরা এখানে আমরা যে শিক্ষাটা পাই যে আমরা রুকু এবং সেজদা লম্বা করে করার চেষ্টা করব, খালি উঠা বসা না, শুধু সংক্ষিপ্ত সুবহান রাব্বিল আযীম একবার সুবহান রাব্বিল আ'লা, আমরা লম্বা করে রুকু সেজদা করব, যেটা আল্লাহ পছন্দ করেন। এই আয়াত থেকে আমরা এটাই শিক্ষা নিব। এছাড়াও আমরা এখানে জামাতের সালাত আদা করব, এছাড়াও সুনানুর রাওয়াতিব যেগুলি 12 রাকাত সুন্নত যেগুলো, জোহরের আগে 4, পরে 2 বা পরে 4ও হতে পারে, এশার পরে 2, মাগরিবের পরে 2, ফজরের আগে 2, এই যে 12 রাকাত সুন্নত কন্টিনিউ করা, এবং এছাড়াও সুনানে গায়ের রাতে বা যেগুলো, যা মাগরিবের আগে 2 রাকাত, আসরের আগে 2 অথবা 4, 2 করে, এশার আগে 2, মাঝে মধ্যে এগুলো আমরা পড়ব। এখান থেকে এটা আমরাও শিক্ষা নিব, কারণ রুকু সেজদা যেখানে আছে সেটা আল্লাহ পছন্দ করে নির্দেশ, তা কাজে আমরা শুধু ফরজ না, নফল সুন্নত, আমরা তাহাজ্জুদে, আমরা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, আমরা সালাতুল দুহা, ইশরাক ইত্যাদি এগুলো আমরা বেশি বেশি করে করব। এখান থেকে আমরা শিক্ষা নিব ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইর, কল্যাণ ও মঙ্গলের কাজ করো। নিঃসন্দেহে যারা প্রিয়জন, যারা মুহতাজ, যারা অভাবী, তাদেরকে অর্থ দিয়ে, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া, তাদের শ্রম দিয়ে, তাদের সুপারিশ করে, কারণ আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইর লাআল্লাকুম তুফলিহুন। এই যে করোনা, এখন লকডাউনে মানুষ কত বিপদ আপদে আছে, অনেকে চাকরি হারিয়েছে, যত কল্যাণ ও মঙ্গলের কাজগুলো রয়েছে আমরা এখান থেকে এগুলিকে করার জন্য আমরা বিশেষভাবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। মহানব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এরপর আমরা চলে যাব সূরা নূরে। আল্লাহ 3টা ডাক দিয়েছেন সূরা নূরে, হজে একটি মাত্র। সূরা নূরে আমরা যাব। সূরা নূরের প্রথম হচ্ছে 21 নম্বর আয়াত। রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহু ইউযাক্কি মান ইয়াশা আল্লাহু সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আখিরাতের প্রতি, শরিয়াতের বিধিবিধানের প্রতি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের যে খুতুওয়াত রয়েছে, স্টেপ বাই স্টেপ মানুষকে 60টি বিশেষ করে তার স্টেপ রয়েছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, এগুলি তোমরা অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, আর যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তার পথে চলে, তার পদক্ষেপের মধ্যে পা দিয়ে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, মনে রাখো নিশ্চয় শয়তান মানুষকে কি করে, নির্দেশ করে ফাহশা, অশ্লীল কাজ, যেগুলি ঘরের ভিতরে গোপনে হয়, ওয়াল মুনকার, যেগুলি কি শরিয়াত এবং মানুষের বিবেক, সুস্থ বিবেক কি করে প্রত্যাখ্যান করে, এগুলি তার কাজ। শয়তানের কাজ কোনো ভালো কল্যাণ মঙ্গলের দিকে সে আহ্বান করবে না, সে নির্দেশ করবে যত ফাহিশাত, যত অশ্লীল, যত নোংরা, যত নষ্টামি, যত মুনকার, যত গর্হিত কাজ। এগুলি ফাহশা হলো যেগুলি গোপনে ঘরের মধ্যে করা হয়, আর মুনকার যেগুলি বাইরে প্রকাশ করা হয়। আজ ঘরে ভিতরে বাইরে, আর দাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, আজ কি বলে জলস্থলে এবং স্থলে আর জলে সব জায়গায় মুনকার আর ফাহিশাত দিয়ে ভরে গেছে। শয়তানের, মানুষরূপী শয়তান এবং জিনরূপী শয়তান, এরা সব তাদের কার্য